আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। দেখেন এই টেলিভিশনটার সমস্যাটা হচ্ছে, দেখেন চিকন চিকন এই ঢেউয়ের মতো যাচ্ছে। দেখেন এই দেখাই যদি কাছের থেকে দেখেন, ঠিক আছে। এই টিভিটার এই সমস্যা, তো এই সমস্যাটা কিভাবে সমাধান করি আপনাদের সাথে অবশ্যই তুলে ধরবো। এটা হচ্ছে 29 ইঞ্চি একটা টিভি। এই 29 ইঞ্চি টিভিটার এই সমস্যা তো আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো কি কারণে এই সমস্যাটা হচ্ছে। তো চলুন যাই বন্ধুরা। আমি হচ্ছে ভোল্টেজটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভোল্টেজটা দেখবো, যে মিটারটাও নিয়ে নিছি। তো এখন হচ্ছে ভোল্টেজটা মেপে দেখবো যে কি কোথায় কত ভোল্টেজ থাকে, সে ভোল্টেজ গুলা ঠিক আছে কিনা। তো এই দেখেন আমি হচ্ছে 110 ভোল্টে ধরেছি, ঠিক আছে। এখন মিটারে দেখাই, দেখেন 103 ভোল্ট আছে এখানে। 103 ভোল্ট থাকলে সমস্যা নাই, টিভি স্টার্ট হবে বা টিভি চলতেছে, এখন স্টার্টে আছে। তো আমাদের আরেকটি ভোল্টেজ দেখবো। এই যে এখানে একটা ভার্টিক্যাল ভোল্টেজ আছে, দেখি ভার্টিক্যাল ভোল্টেজটা কত আছে দেখি। দেখেন এখানে কিন্তু ভার্টিক্যাল ভোল্টেজটাও ঠিক আছে। আমাদের দুইটা ভোল্টেজই কিন্তু ঠিক আছে। তো বন্ধুরা আরো হচ্ছে ভোল্টেজ দেখবো। এই যে এইখানে আপনাদের যে এইখানে যে আরেকটি ভোল্টেজ আছে, ঠিক আছে। এখানে ভোল্টেজ দেখবো, দেখেন এখানেও কিন্তু 10 ভোল্ট আছে। এবং পরে যে সাউন্ড আইসিতে গেছে, সাউন্ড আইসিতে যে ভোল্টেজটা যায়, সেই ভোল্টেজটাও দেখেন এটাও কিন্তু ঠিক আছে। আমাদের এইসব ভোল্টেজ গুলো ঠিক আছে দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এখন এই আইসিতে 5 নাম্বার পিনে দেখবো ভোল্টেজটা ঠিক আছে কিনা। 5 ভোল্টেজ 1 1 2 3 4 5 নাম্বার লেগে ধরলাম। দেখেন ঠিক আছে কিনা আমাদের ভোল্টেজটা। দেখেন 5 ভোল্ট কিন্তু ঠিক আছে। আমাদের এই ভোল্টেজটাও কিন্তু ঠিক আছে। আমাদের ভোল্টেজ আইসিতে যে 5 ভোল্ট লাগে, সে 5 ভোল্ট কিন্তু আছে। দেখেন 5 ভোল্ট কিন্তু আছে। এখন আমি এই যে এখানে মেমোরি আইসি আছে, মেমোরি আইসিতে ধরিয়ে দেখবো যে 5 ভোল্ট এখানে আছে নাকি। দেখি, এই দেখেন এখানেও কিন্তু 5 ভোল্ট আছে। তার মানে আমাদের সমস্ত ভোল্টেজ এই বোর্ডে সমস্ত ভোল্টেজই ঠিক আছে, ঠিক আছে। এবং আরেকটি ভোল্টেজ দেখবো, সেটা হচ্ছে স্যালেন ভোল্টেজ যা দেখি 5 ভোল্ট থাকে এখানেও। দেখি এখানে কত আছে। দেখেন এখানেও কিন্তু আমাদের 4.9 ভোল্ট, মানে 5 ভোল্টই আর কি, ঠিক আছে। আমাদের 5 ভোল্টই আছে এখানেও। এই দেখেন 5 ভোল্ট দেখাচ্ছে। আমাদের যেখানে যেখানে যা ভোল্টেজ থাকে অ্যাকুরেট সব ভোল্টেজই আছে। তারপরও আমাদের টিপিতে ওই সমস্যাটা রয়ে গেছে। তো আমরা হচ্ছে দেখবো যে কি কি কারণে হচ্ছে। তো বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাই, যেন এই ভোল্টেজ গুলা, যে ছবিগুলা যেভাবে যে ধাপ পারতেছে দেখলেন কষি কষি, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় এই যে এখানে আপনার হচ্ছে ফ্লাইব্যাক থাকে, ঠিক আছে। এই যে ফ্লাইব্যাক আছে, এই ফ্লাইব্যাক থেকেও কিন্তু এই সমস্যাটা অনেক সময় হয়, ঠিক আছে। তো আমি ফ্লাইব্যাকটাও কিন্তু চেঞ্জ করে দেখেছি, এটা কোনো ফ্লাইব্যাকের সমস্যা না। তো এই যে ফ্লাইব্যাক থেকে আরেকটি ভোল্টেজ যায় 2 নাম্বার পিন থেকে, যে 2 নাম্বার পিন থেকে কিন্তু একটা ভোল্টেজ যায়, ঠিক আছে। সেই ভোল্টেজটাও দেখবো ঠিক আছে কিনা। দেখেন এখানে 3 ভোল্ট দেখাচ্ছে। এই পাশে যদি দেখি, ঠিক আছে, এইখানে 3.8 ভোল্ট দেখাচ্ছে। এই ভোল্টেজটাও দেখা যাচ্ছে ঠিকই আছে। হ্যাঁ, অনেক সময় এই সব লেগে যদি কোনো রকম সমস্যা হয়, রেজিস্ট্যান্স, এই যে এখানে একটা আপনার মাইলো সিরামিক আছে, হ্যাঁ, এই সিরামিকে যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কিন্তু এই সব সমস্যা হয়। অনেক সময় এই যে বোর্ডের এই সাইড দিয়ে যে কানেকশন আছে, এই কানেকশন গুলো ড্যামেজ হলে এই সমস্যাগুলো দেখা দেয়। হ্যাঁ, মানে এইসব সমস্যাগুলো কিন্তু এইসব কারণে দেখা দেয়। তো এইগুলো আমি ভালোভাবে দেখবো আর কি। আপনারা এই লেগ গুলো সুন্দরভাবে আগে দেখে নেবেন, ঠিক আছে। কোনো জায়গায় ফলস আছে কিনা বা কোথাও মরচে ধরে নষ্ট হয়ে গেছে কিনা, এগুলো দেখে নেবেন। এবং এইগুলা ভালোভাবে পরীক্ষা করবেন, ঠিক আছে। এগুলো পরীক্ষা করার পরে আরো কিছু কাজ আছে। এই যে এইখান দিয়ে, ঠিক আছে, এই যে এখানে দিয়ে একটা ভোল্টেজ আসে। তো বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস জানায় রাখি, সেটা হচ্ছে এই যে জঙ্গল আইসির 14 নাম্বার পিনে হচ্ছে আপনার এএফসি, ঠিক আছে। এএফসির কারণে কিন্তু ওইরকম সমস্যা হয়ে থাকে। তো 14 নাম্বার পিনের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। এই 14 নাম্বার পিনে যে এটা গেছে, ঠিক আছে। 14 নাম্বার পিনে এই সমস্যাগুলো হয়ে থাকে। 14 নাম্বার পিনে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে 5 ভোল্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে 5 ভোল্ট কিন্তু দেখা যাচ্ছে। এই দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনার হচ্ছে এএফসির কাজ করে এই ভোল্টেজটা দিয়ে। এই যে এইখান দিয়ে একটা রেজিস্ট্যান্স গেছে, এই যে আপনাদের যদি দেখাই যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স হয়ে পার হয়েছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স হয়ে কিন্তু এখানে পার হয়ে গেছে। এই যে এই দিক দিয়ে যায়া, ঠিক আছে, এই দিক দিয়ে যায়া, ঠিক আছে। এইখানে এই রেজিস্ট্যান্সটা পার হয়েছে, ঠিক আছে না। এই যে রেজিস্ট্যান্স দিয়ে এইখান দিয়ে এইখানে পার হয়েছে, ঠিক আছে। আমাদের সে ভোল্টেজটাও দেখি ঠিক আছে কিন্তু। হ্যাঁ, তো আমরা এইটুকুই ভালোভাবে দেখবো, দেখে সেটা তারপর আপনাদের
দেখাচ্ছি কি অবস্থা। বন্ধুরা আমি এখানে একটি রেজিস্ট্যান্স লাগা দিছি, রেজিস্ট্যান্স লাগানোর পর দেখি স্ক্রিনে যা দেখবো যে কি সমস্যা, আমাদের সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা দেখি। দেখুন বন্ধুরা আমাদের ওই সমস্যাটা কিন্তু সমাধান হয়নি, ওই একই অবস্থা রয়ে গেছে।